ওকে, তো আজকে আমরা দেখব মেনলি কিভাবে একটা হোস্টিং। আমরা তো মেনলি এর আগে দেখছিলাম হচ্ছে হোস্টিংগারে কেউ একজন যদি বা আমাদের ক্লায়েন্ট যদি হোস্টিংগারে অ্যাক্সেস দেয়, তো হোস্টিংগার থেকে কিভাবে কি করতে হয়। আজকে আমরা দেখব একদম শুরু থেকে, একদম শুরু মানে একটা ক্লায়েন্ট, সাপোজ একটা ক্লায়েন্ট তোমাকে একটা সাইট দিল, ঠিক আছে? একটা সাইট দিয়ে বলল যে ভাইয়া এরকম এরকম আমি ডোমেন হোস্টিং পারচেজ করছি, জাস্ট হচ্ছে আমার ডোমেন হোস্টিং কেনা শেষ, এখন আমাকে ওয়েবসাইটটা বানায় দাও। আমি আর কিচ্ছু জানি না। রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়েবসাইটটা হতে হবে ধরো একটা মানে নর্মাল একটা ধরি, সাপোজ একটা নর্মাল একটা বেসিক একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। কথার কথা বলতেছি। তো পোর্টফোলিও ওয়েবসাইট গুলো নরমালি হচ্ছে তুমি যে কাজগুলো করছো এর আগে বা তোমার ক্লায়েন্ট যে আগে যে কোনো কাজগুলো করছে, এই কাজগুলো শোকেস করাই মানে হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে? তো এই শোকেস গুলো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি। তো অনেক সময় পোর্টফোলিওর কাজ আসে, অনেক সময় এজেন্সি ওয়েবসাইটের কাজ আসে। হ্যাঁ, তো আমরা আজকে পোর্টফোলিও সাইট ধরে আমরা আগাবো আজকে। তো সাপোজ আমাদের কোন একটা গ্রাফিক ডিজাইনারের, আমরা একটা নিশ ধরে নিলাম, নিশ মানে হচ্ছে টপিক। তো আমরা একটা গ্রাফিক ডিজাইনার ভেবে নিতেছি। আমি স্ক্রিনটা শেয়ার দিতে দেইনি, এখনো দিব। তো আমরা আজকে একটু ধরে নিতেছি যে আহ, আমরা গ্রাফিক ডিজাইনারের একটি পোর্টফোলিও করব। তো সেটা করার জন্য যেটা করা হয় সেটাই আমরা আজকে দেখব। ঠিক আছে? আমার স্ক্রিনটা দেখা যায় কিনা আমাকে একটু জানাও। ক্যান ইউ সি মাই স্ক্রিন? ওকে, ওকে। তো নর্মালি আমরা যদি কোনো হোস্টিং এর অ্যাক্সেস আমাদের দেয়, অ্যাক্সেসটা দেখতে এরকম। হ্যাঁ, তো সাপোজ এটা হচ্ছে আমাদের ডোমেন। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে জাস্ট হচ্ছে এখানে যদি যাও, এখানে গিয়ে স্ল্যাশ সি প্যানেল, যদি এটা সি প্যানেল হোস্টিং এ থাকে। আমরা এতদিন লিখছি কি, আমরা হোস্টিং এ ঢুকতাম, তারপর আর কি ওইখান থেকে লগ ইন করতাম, তাই না? এখন এটা হচ্ছে সি প্যানেল যদি থাকে, সি প্যানেল হচ্ছে আরেকটা হোস্টিং প্রোভাইডার। ঠিক আছে? আর এর আগে যখন দেখছি সেটা হচ্ছে এইচ প্যানেল, সেটা হলো হোস্টিং এর মানে তরফ থেকে। আর এটা হলো সি প্যানেল। ঠিক আছে? তো যদি কোনো সাইটের অ্যাক্সেস ক্লায়েন্ট এইভাবে দেয়, সি প্যানেলের অ্যাক্সেস দেয়, তার মানে তুমি পুরো অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছ। তো অ্যাক্সেসটা পাওয়ার পরে, অ্যাক্সেস এই যে এটা লিখে সার্চ করার পর যখন তুমি হচ্ছে ইউজার নেম দিবা, পাসওয়ার্ড ক্লায়েন্ট দিয়ে দিবে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর পরই লগ ইনটা দেখতে এরকম দেখায়। ঠিক আছে? লগ ইনটা দেখতে এরকম দেখায়। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে যে ডোমেনের মধ্যে বর্তমান আমরা আছি, এই ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমি কিন্তু একদম শুরু থেকে দেখাইতেছি। ঠিক আছে? তো আজকে আমরা মেনলি খুবই যেগুলো না করলেই না, মানে যেগুলো এখানে মাথা ঘামানোর কিছু নাই, এগুলো খুবই জটিল জিনিস এখানে আছে হয়তোবা, বাট আমাদের জটিলতায় যাওয়ার প্রয়োজন নাই। আমরা মেনলি ততটুকুই দেখবো যতটুকু আমাদের প্রয়োজন, আপাতত যেটা না হইলে হয় না। ইনফ্যাক্ট আমি নিজেও হয়তোবা এখানে অনেক কিছু আমার মিসিং থাকতে পারে। ঠিক আছে? অনেক কিছু আছে যেগুলো আমার মিসিং, যেগুলো আমি 4-5 বছর ধরে কাজ করতেছি, হয়তো অনেক কিছুই লাগে নাই আমার। তো শিখে রাখা ভালো, অবশ্যই শিখে রাখা ভালো, বাট অনেক কিছুই লাগে নাই। তো সব যেহেতু লাগে নাই, তো এই জন্য আসলে আর ওইভাবে তোমাদের আশা করি লাগবে না আপাতত। যখন যখন লাগবে সেটা সেটা শিখে নিতে পারবো, সমস্যা নেই। যতটুকু না হইলেই না, যতটুকু হইলে আমরা হচ্ছে কাজ আগায় নিতে পারবো, ঠিক ততটুকু হচ্ছে আমরা শিখে নিব আজকে। তো প্রথমত, একটা ডোমেইনের আন্ডারে যখন হচ্ছে হোস্টিং এর আমাদের অ্যাক্সেস দিয়ে দেয়, ঠিক আছে? হোস্টিং এর এই সি প্যানেলের অ্যাক্সেসটা দেখতে এরকম এরকম দেখা যায়। ঠিক আছে? তো এখানে দেখো, আমরা যদি হাতের ডানে দেখি, এটা হচ্ছে ডোমেইনের নাম। ঠিক আছে? ডোমেইনের যে মানে ব্র্যান্ডের নাম, যেই যেই ব্র্যান্ডের আন্ডারে আমরা নিছি আর কি। তো আমাদের এটা হলো সার্ভারটা। ঠিক আছে? এটা হলো মেন সার্ভার, এটা কিন্তু তোমরা পাবা না। এটা মেনলি আমার কাছে, এটা আমি কিনে নিছি সার্ভারটা। ঠিক আছে? এটা খুব এক্সপেন্সিভ একটা সার্ভার নেওয়া হয়েছে, লিনাক্সের সার্ভার। ঠিক আছে? যদি এগুলো দেখাইতে হয় না, এগুলো দেখায় না, তো তারপরে যাই হোক। তো
এটা হচ্ছে লিনাক্সের সার্ভার। তো আমি তোমাদের জন্য দেখানোর জন্য প্রাইমারি একটা ডোমেইন নিছি আপাতত, যাতে তোমাদের দেখাইতে পারি। ক্লিন ব্ল্যাক পাইথন এইরকম নামে একটা, এটা হচ্ছে ডোমেইনের নাম। আমি যে তোমাদের এখন যদি ওয়েবসাইটটাতে গিয়ে দেখাই এই ডোমেইনের অবস্থা কি দেখো, দিস দ্য ডোমেইন ইজ আ টেকনিক্যাল ডোমেইন, ঠিক আছে? কোনো কিছুই নাই, কিছু আছে? কিচ্ছু নাই। তো এই ডোমেইনটাকে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই, কিচ্ছু নাই, মানে এটা যে মানে কোনো ওয়েবসাইট সেটা কিচ্ছু নাই, এটার কোনো মানে কোনো প্রমাণই নাই, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এই ডোমেইনের আন্ডারে। তো এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস, ঠিক আছে? এখানে ক্লিক করবা। করার পর দেখো এখানে এখান থেকে আমরা চাইলে ই করতে পারি, ইনস্টল করতে পারি, বাট আমরা এখান থেকে কেটে দিব। আমরা এখানে ইনস্টল আ ফ্রেশ কপি অফ ওয়ার্ডপ্রেস, ইনস্টল আ ফ্রেশ কপি অফ ওয়ার্ডপ্রেস। তানভীর, তোমার মাইক ঠিক আছে আই গেস? আমাকে টেক্সট করলে হয়তো বা দেখা যাবে না, তো অবশ্যই ই করতে হবে, ভয়েসে বইলো, না হলে হয়তো বা তোমাদের কোয়েশ্চেনগুলো মিস করে যেতে পারি। ঠিক আছে ভাই। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড থাকো। ওকে, তো আহ, এখন আমরা যেটা করব, এখন হচ্ছে এই ফ্রেশ কপি ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে ইনস্টল করব। হ্যাঁ, ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে আসলাম। এখানে দেখো, আহ, আচ্ছা তানভীর, তুমি বলো ইনডিরেক্টরি কাকে বলে? ইনডিরেক্টরি আর সাবডোমেন কাকে বলে? তানভীর, কি শুনতেছো? হ্যাঁ ভাই, শুনতেছি। ইনডিরেক্টরি কাকে বলে? আমরা তো ভাই এটা তো ইনডিরেক্টরি শিখছিলাম। আমার খেয়াল নাই। ও, সম্ভবত কি যেন বলে। আচ্ছা দেখো, মেন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে যেটা থাকে, মেন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে যেটা থাকে এটাকে আমরা বলি ইনডিরেক্টরি। যেমন google.com/mail, এটা হচ্ছে ইনডিরেক্টরি। বাট mail.google.com এটা হচ্ছে একটা সাব ডোমেইন, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এখন দেখো, এখানে লেখছে চুজ ইনস্টলেশন ইউআরএল, মানে কোন ইউআরএল এ এটা এই সফটওয়্যারটা ইনস্টল করতে যাচ্ছ, ঠিক আছে? তো ইন ডিরেক্টরি, এখানে আমাদের ডোমেইন অলরেডি সিলেক্ট করা আছে, যেহেতু আমরা একটাই ডোমেইন এখানে এই হোস্টিং এ বা সি প্যানেলের মধ্যে একটা ডোমেইনই আছে। তো আমরা এই ডোমেইনটা সিলেক্ট করে দিয়ে এই এই ইন ডিরেক্টরি যেহেতু আমাদের লাগতেছে না, ইন ডিরেক্টরিটা কেটে দিব, যেহেতু মেইন ডোমেইনে আমরা ইনস্টল করতেছি, ঠিক আছে? যেহেতু মেইন ডোমেইন, যদি আমাদের এই ইন ডিরেক্টরির প্রয়োজন হতো তাহলে আমরা এখানে লিখতাম, যেহেতু আমাদের প্রয়োজন নাই তাই লিখবো না। ওকে, তারপর নিচে আসবা। এখানে সাইটের নাম এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো অটোমেটিক যা আছে তাই থাকবে, সমস্যা নাই। আমরা জাস্ট যদি এই প্লাগইন গুলো প্রয়োজন হয় তাহলে রাখবা, না হলে আমি নর্মালি রাখি না এগুলা। আমি রাখি না কারণ আহ, যদি লাগে তাহলে আমি পরে ইনস্টল করে নেব এগুলো, ঠিক ঠিক আছে? ইনস্টল, এটা 2 মিনিটের মতো সময় নেয়, বেশিও লাগতে পারে। যেহেতু আমাদের সার্ভারটা খুবই ফাস্ট, সেই জন্য মোটামুটি এটা খুব অল্প সময়ে ঢুকে গেছে। দেখো, এখন হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টলড। এখন এই সাইটটা দেখতে কেমন দেখি আমরা। এখনো আসে নাই, এটা প্রোপাগেশন হইতে অনেক সময় সময় লাগে। আমরা এটার ড্যাশবোর্ড
মানে আমরা যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা যেটা চিনি। আচ্ছা, প্রবলেম হয়েছে এটাতে। ডোমেন, টিপিক্যাল ডোমেন, অপারেশন ফাংশনালিটি অফ ওএসএস আছে। ওকে, তো সাইটটা বর্তমান দেখতে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আমরা বর্তমান যে সাইটটা দেখতেছি, আমরা যদি আবারও যাই, সাইটটা বর্তমান এরকম দেখাচ্ছে। যখন আমরা দেখো এই যে এখানে লেখা আছে ডিজাইনড উইথ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস মাত্র ইনস্টল করছি বিধায় ওয়ার্ডপ্রেসটা এরকম দেখাচ্ছে বর্তমান, ফ্রেশ একটা ইনস্টল। এখন আমরা এটার ড্যাশবোর্ডে যাব। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু এটার ভেতর থেকে আমাদের আর পাসওয়ার্ড আর দিতে হচ্ছে না। যখন আমাদের কাছে সি প্যানেল আছে তখন আমরা এইভাবে ইনস্টল ঢুকতে পারতেছি। তো আরেকভাবে ঢোকা যায়, এখান থেকে সাপোজ সি প্যানেলে চলে আসলাম, ঠিক আছে? সি প্যানেলে আসলাম, এখানে আসলাম, ওয়ার্ডপ্রেস। অনেক সময় আমরা এই যে এখানে লগ ইন লেখা আছে, এখানটা কিছুক্ষণ আগে খালি ছিল, এখন কিন্তু এটা লগ ইন চলে আসছে। এখন যদি আমরা লগ ইন দিই, এটা লগ ইন হয়ে যাবে, দেখো এই যে, ঠিক আছে, চলে আসছে। কারো কোনো প্রশ্ন সোফার? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না ভাই। ওকে, তো যখন আমরা আমাদের আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে সর্বপ্রথম একটা সি প্যানেল দিবে, তো সি প্যানেলটা পেয়ে আমরা যেটা করব, আমরা পিএইচপি এডিটর নামে কিছু একটা খুঁজবো। যেমন এই যে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর লেখা আছে, এখানে ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে আমাদের কিছু লিমিট যেগুলো হচ্ছে কম করে দেওয়া আছে, সেই লিমিটগুলো একটু বাড়ায় দিতে হবে, না হলে অনেক জায়গায় আমরা প্রবলেম ফেস করব। হ্যাঁ, তো এইখান থেকে আমরা কি করলাম, কনফিগার পিএইচপি আইএনআই বেসিক সেটিংস, এটাতে আমরা হচ্ছে আমাদের ডোমেইনটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের ডোমেন। সিলেক্ট করার পর দেখো এখানে বলা আছে অনেক কিছু ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলো কিছু ভ্যালু বাড়ায় দিতে হবে। যেমন মেমোরি লিমিট দেওয়া আছে হচ্ছে 10 1000 MB, ঠিক আছে? আমরা এটাকে 5000 MB করে দিই, ঠিক আছে? বা 2000 MB করে দিই, ঠিক আছে? পোস্ট ম্যাক্স সাইজ, মানে কতটুকু পরিমাণ পোস্ট করতে পারবে একজন লোক তোমার ওয়েবসাইটে, কতটুকু পরিমাণ বড় ফাইল আপলোড করতে পারবে। তো আমি ধরে নিলাম মোটামুটি ভালোই তো আছে, তারপর আমি 3K দিলাম, ঠিক আছে? তারপর ফাইল আপলোড ফাইল সাইজ সেটাও কতটুকু, ঠিক আছে? সেটা আমি এই ফাইল আপলোড সাইজটাও মোটামুটি 3K দিলাম। দেওয়ার পর অ্যাপ্লাই করে দিব। এগুলো আরো অনেক কম থাকে, যেহেতু আমার মনে হয় যখন আমি হোস্টিং ক্রিয়েট করছি, এটা মানে এই সার্ভারটা যখনই করছি তখন একটু বাড়াই দিছিলাম সবগুলো, এই জন্য এটা মানে নর্মালি এগুলো আরো কম থাকে, অনেক কম থাকে, ঠিক আছে? তো এটা পাওয়ার পর সর্বপ্রথম কাজটা হচ্ছে সি প্যানেল থেকে এটা এটা করতে হবে, যদি সি প্যানেলের ক্লায়েন্ট অ্যাক্সেস দেয়। ওকে, তারপর ব্যাকে আসবা। এখন কথা হচ্ছে অনেক ক্লায়েন্ট বলতে পারে যে ভাইয়া আমার তো একটা মেল লাগবে, সি প্যানেলের আন্ডারে একটা মেল ক্রিয়েট করে দেন, ঠিক আছে? তো তখন আমরা যেটাকে আমরা বলি প্রফেশনাল মেল, ঠিক আছে? প্রফেশনাল মেলের জন্য এখানে ইমেল লেখা আছে, ইমেল, ইমেইলে আসবো। আসার পরে এখানে আমরা এই যে, আচ্ছা আমাদের যেহেতু মেইন ডোমেনটা নাই, যেহেতু এটা আমরা একটা টেম্পোরারি একটা ডোমেনে কাজ করতেছি, সেই জন্য এটা ক্রিয়েট করা যাচ্ছে না, ঠিক আছে? নর্মালি হচ্ছে এটা এই এখানে ক্রিয়েটে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের অপশন দেখায়। যাই হোক, এটা আমি দেখাবো নি, আরেকদিন দেখাবো, সমস্যা নাই। এটা আমাদের ওই লাইভ সাইটে লাইভ ডোমেনে কাজ করলে দেখাবো নি, সমস্যা নেই। ওকে, তো এখান থেকে আর কি কি প্রয়োজন হবে? ওকে, আচ্ছা এইখানে এই বিষয়টা আগে দেখতে হবে। নরমালি অনেক সময় কিছু সাইটের মধ্যে দেখা যায় কি, আহ, যদি আমরা কোন একটা সাইটে যাই, সাপোজ
প্রোজিনেক্স মনে হয়, কি যেন নামটা, প্রোজিস এটাই মনে হয় নাকি, এটা না, সরি, প্রোজিশন, আচ্ছা যাই হোক এটা না। আচ্ছা মেইনলি আমি যেটা দেখাইতে চাইতেছি আহ, সেটা হচ্ছে কোন একটা সাইটে ঢোকার পরে এখানে যে সেটিংস মার্কটা আসতেছে না, এই সেটিংস মার্কটা এখানে অনেক সময় লাল হয়ে থাকে, ঠিক আছে, অনেক সময় লাল হয়ে থাকে, ঠিক আছে, এই কানেকশনটা অনেক সময় লাল হয়ে থাকে। তখন বুঝতে হবে যে এই কানেকশনটা ইরোরটা আসে কোত্থেকে। এই যে যদি আমাদের সি প্যানেলে যদি এসএসএল সার্টিফিকেট না দেওয়া থাকে, এসএসএল সার্টিফিকেটটা হচ্ছে কোনো একটা হোস্টিং এর জন্য বা কোনো একটা যে আমাদের যে সি প্যানেল গুলো ক্রিয়েট করতেছি সি প্যানেলের জন্য এক একটা সিকিউরিটি সার্টিফিকেট, ঠিক আছে। আমরা যদি দেখাই এসএসএল স্ট্যান্ড ফর তাহলে দেখতে পারবো সিকিউর সকেটস লেয়ার, মানে কয়েকটা লেয়ারিং এর মাধ্যমে এই সি প্যানেলটা মানে হচ্ছে ই করা থাকে, মানে হচ্ছে এটা সিকিউর করা থাকে, ঠিক আছে। তো আগে শেয়ার করছি যে আমাদের এটা একটা শেয়ার্ড আইপি, তো শেয়ার্ড আইপি লেখা আছে এখানে, আমাদের হোম ডিরেক্টরি দেওয়া আছে, এটা মেনলি আমাদের ক্লয়েক্স মেন যে ডোমেনে বা ব্র্যান্ডের নামের আন্ডার আমরা যেটা কিনছি, এটা হচ্ছে সেই ব্র্যান্ডের নাম, ঠিক আছে। লাস্ট লগ ইন আইপি মানে আমরা লাস্ট কোন লগ ইন মানে আইপি কোন আইপি দিয়ে লগ ইন করছিলাম, ঠিক আছে। যেহেতু আমার অফিসের আইডি দিয়ে মনে হয় আমি লগ ইন করছিলাম, সেই জন্য সেই আইপিটা দেখাইতেছে। তো কোন থিম আমরা এখানে রাখবো সেটা এখানে দেওয়া আছে জুপিটার থিম, মানে এই সি প্যানেলটার জন্য জুপিটার থিম দেওয়া আছে, ঠিক আছে। এগুলো ধরার দরকার নাই, জাস্ট হচ্ছে ইনফরমেশন দিয়ে রাখতে, মানে জেনে রাখতে চাইলে জেনে রাখতে পারো, ঠিক আছে। তো এখানে আমাদের প্যাকেজটা আছে, সার্ভার ইনফরমেশন আছে। তো এখানে বলা আছে প্রিমিয়াম প্যাকেজ নিছি, আর সার্ভারের নাম হচ্ছে প্রো 1, সি প্যানেল ভার্সন দেওয়া আছে, অ্যাপাচি ভার্সন দেওয়া আছে, ঠিক আছে। এগুলো একটা সময় পরে গিয়ে হয়তো যদি ক্লায়েন্ট যদি বলে এগুলো দেখাই দিতে পারো, সমস্যা নেই। এটা মেনলি সার্ভারের ইনফরমেশনটা দিছে, ঠিক আছে। তা এখন কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ সহকারে বুঝো। দেখো ডিস্ক ইউসেজ, ডিস্ক ইউসেজ হচ্ছে আমাদের যে এই যে ওয়েবসাইটটা মেনলি যেটা হচ্ছে আমরা বানাচ্ছি, যেমন এই যে এই ওয়েবসাইটটা যেটা বানাইতেছি, এই ওয়েবসাইট বানানোর জন্য বা এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম বা আরো যে ইমেজ ইউজ করব, লেখা ইউজ করব, এই লেখাগুলো কোনো না কোনো জায়গায় তো স্টোর হইতেছে, তাই না, একটা মেমোরিতে স্টোর হইতেছে। তো এই মেমোরিটা হচ্ছে মেনলি এই যে স্টোরেজটা, আমি যদি দেখাই এটা হচ্ছে সেই স্টোরেজটা, ডিস্ক ইউসেজ। তো এই ডিস্ক ইউসেজ নরমালি হচ্ছে এটা যেহেতু তোমাদের দেখানোর উদ্দেশ্যে সেজন্য আর কি 10 জিবি দেওয়া হয়েছে। 10 জিবি নরমালি হচ্ছে তুমি যদি দেখতে যাও মোটামুটি 10 জিবি প্রয়োজন হয় না, আমাদের পোর্টফোলিও সাইটগুলোর জন্য আমরা 2 জিবি বা 3 জিবি সর্বোচ্চ হচ্ছে দিব, ঠিক আছে, যদি আমাদের এন্ড থেকে নিতে হয়। তো 3 জিবিতে মোটামুটি ভালো সাইটই হয়, যেমন এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি মোটামুটি 1.5 MBর মতো হয়েছে, ঠিক আছে। তো এরকম এই স্টোরেজটা হচ্ছে ডিস্ক ইউসেজ। অনেক সময় দেখা যায় কি যখন এটা ভরে যায়, ঠিক আছে, এটা অনেক যখন ভরে যায়, যদিও ভরতে আমি দেখি নাই, খুবই রেয়ার কেসে ভরছে, আর ভরলেও এটা অটোমেটিক বাড়ায় দেওয়া হয় যাদের বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। তো এটা প্যাকেজ তখন রিনিউ হয়ে বড় প্যাকেজে চলে যায়, আর এটা পার ইয়ার রিনিউ হয়, ঠিক আছে, পার ইয়ার রিনিউ করতে হয়। এটা আসলে ডোমেন এবং হচ্ছে হোস্টিং রিনিউ করতে হয়। তো এটা হচ্ছে ডাটাবেস ডিস্ক ইউসেজ, মানে আমরা যে ডাটাবেসটা ইউজ করতেছি, যে ডাটাবেস বানাবো, মানে যে ডাটাগুলো আমাদের এখানে স্টোর থাকবে, হ্যাঁ, যেমন আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডাটাবেস, ঠিক আছে। ডাটাবেসটা বর্তমান খালি, যেহেতু আমরা এখন পর্যন্ত এই যে ডাটাবেসটা মোটামুটি পুরোটা খালি, যেহেতু আমরা এখন পর্যন্ত কাজ করি না, যখন কাজ করতে থাকবো তখন এখানে ডাটাবেস তৈরি হবে একটা, ঠিক আছে, আস্তে আস্তে বড় হয়ে ডাটাবেস তৈরি হবে। এই ডাটাবেসের স্পেসও দেওয়া আছে 10 জিবি, ঠিক আছে। তারপর হচ্ছে ফিজিক্যাল মেমোরি ইউসেজ, ফিজিক্যাল মেমোরি ইউসেজ বলা আছে যে এটা 1 জিবি, ঠিক আছে। তারপর ডিস্ক ইউসেজ যেটা বলতেছিলাম সেটাই দেওয়া। তো এখানে বলা আছে এন্ট্রি প্রসেসেস আর নাম্বার অফ প্রসেসেস,
এখানে এন্টি প্রসেসেস বলতে যেটা বুঝাইতেছে, আমরা এখানে 20টা পর্যন্ত ডোমেইন এখানে হচ্ছে করতে পারবো, মানে হোস্ট করতে পারবো যদি চাই। ঠিক আছে, তার মধ্যে অলরেডি একটা হচ্ছে আমরা করতেছি। ঠিক আছে, যেহেতু শেয়ার সার্ভার, তো সেই জন্য একটা অলরেডি করতেছি। ওকে, তার মানে এটা 5% ভরে গেছে। তারপর আমরা যদি নিচে আসি, এখানে ব্যান্ডউইথ দেওয়া আছে 1 টিবি। ব্যান্ডউইথটা মেনলি কি জিনিস সেটা একটু বুঝতে হবে। যখন আমাদের কোনো একজন ক্লায়েন্ট বা আমাদের কোনো একজন ইউজার বা কোনো একজন ট্রাফিক যখন আমাদের এই ওয়েবসাইটটাতে একটা একটা করে হিট করবে, লাইক সাপোজ যদি আমি বলি, এরকম আমরা যদি এই সাইটটা দেখে সাপোজ এখানে আসছি, আসার পর এরকম স্ক্রল করতেছি, এখানে অ্যাবাউট আছে ক্লিক করতেছি বা ইভেন্টে ক্লিক করতেছি, হ্যাঁ, তখন এখানে একটা ডাটা খরচ হয়। ঠিক আছে, যেমন এই যে এখন কিন্তু ডাটা খরচ হয়েছে। ঠিক আছে, তো এক একটা ইউজার যখন এটার মধ্যে মানে হিট করবে তত এটার ডাটাটা খরচ হয়। তো 1 টিবি মোটামুটি ভালো অ্যামাউন্ট, মানে এক এক টিবি 1024 জিবির মতো দেওয়া আছে এখানে। তো দেখো এখানে মোটামুটি ভালোই, খারাপ না, মোটামুটি এটাতে মান্থলি 20 থেকে 50 হাজার মানুষ আসলেও সাইটটা ডাউন হবে না আশা করি। ঠিক আছে, 20 থেকে 50 হাজারের উপরে আর কি এটা লোড নিতে পারবে। তো অ্যাড অন ডোমেইনস এখানে বলা আছে ইনফিনিটি, মানে যত মন চায় তত আমরা এখানে ইউজ করতে পারবো। অ্যাড অন ডোমেইনস মানে আমরা একটা ওয়েবসাইট এই হোস্টিং কিনলে কয়েকটা ডোমেইন এটার মধ্যে হোস্ট করতে পারবো। ঠিক আছে, তারপর কি করতে পারতেছি, সাব ডোমেইন ক্রিয়েট করতে পারবো। সাব ডোমেইন, ঠিক আছে, সাব ডোমেইন ক্রিয়েট করে করে আমরা কাজ করতে পারবো আনলিমিটেড। এলিয়াস ডোমেইন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে ইমেইল অ্যাকাউন্ট আনলিমিটেড করতে পারবো, যেটা দেখাইতেছিলাম, এই যে ইমেইল অ্যাকাউন্ট info@, সাপোজ google.com, support@google.com বা gmail.com এরকম। ঠিক আছে, মেইলিং লিস্ট ইনফিনিটি, সবগুলো ইনফিনিটি দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের মেইনলি এখানে জানা লাগবে, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যখন হচ্ছে একটা কাজ করব তখন এই ডিস্ক ইউসেজ, যখন আমরা মানে প্রথম কাজ করবো, আর হচ্ছে এই ব্র্যান্ড উইথটা মেইনলি আমাদের প্রয়োজন হতে পারে। আর আমরা দেখবো যে ইমেল অ্যাকাউন্ট যদি ক্লায়েন্ট বলে যে 20টা ইমেল ক্রিয়েট করতে হবে, তো তখন দেখবো এখানে কি কোনো কিছু লিমিট করা আছে কিনা, যেহেতু এটা ইনফিনিটি দেওয়া, তো ইনফিনিটি আমরা ব্যবহার করতে পারবো চাইলে। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি কোনো প্রবলেম ফেস করতেছে সবাই? না ভাই, বোঝা যাইতেছে। ওকে, জুবাইর বুঝতেছো? জুবাইর কি কথা শুনতেছো আমার? বুঝতেছো সব, মানে যা দেখাইতেছি বুঝতেছো? ওকে, শুভ বুঝতেছো? হ্যাঁ ভাই, বুঝতেছি। ওকে, ওকে দেন। তো এখানে হচ্ছে আমাদের এটা হলো সি প্যানেলের কাজ। তো আমরা এখান থেকে ভিজিটরস দেখতে পারতেছি, ব্যান্ডউইথ দেখতে পারবো, হ্যাঁ, মানে মোটামুটি সব। এখন কথা হচ্ছে এখানে আমাদের এত জিনিসগুলো যেগুলো আছে এগুলো পুরোটা কনফিউজিং কনফিউজিং লাগতেছে না? এখানে মেইনলি আমরা কোন জিনিসটা আমাদের জানলে মোটামুটি হয়, ঠিক আছে, সেই জিনিসটা আমরা জানি। চলো, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখবো ফাইল ম্যানেজার নামে কিছু আছে কিনা। ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার, এটা আমাদের প্রয়োজন হতে পারে। অনেক সময় কোনো একটা সাইট ভেঙে গেলে তখন হচ্ছে আমরা এখানে আসি, আমাদের এখান থেকে অনেক কাজ করতে হয় মাঝে মাঝে। এই ফাইল ম্যানেজার, তো ফাইল ম্যানেজার আসলাম। আমাদের যে নরমালি একটা কথা মনে রাখবো সব সময়, এটা হচ্ছে ফাইল ম্যানেজার, সি প্যানেলের সিপি ফাইল ম্যানেজার, মানে সি প্যানেলের ফাইল ম্যানেজার। তো এই ফাইল ম্যানেজারে আমরা যত কাজ করব, যত ধরনের কাজ করব, এই কাজগুলো স্টোর হবে হচ্ছে পাবলিক ডট বা পাবলিক HTML এ। ঠিক আছে, এখানে আমরা যদি আসি, এখানে এই যে দেখো এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার আগে এই ফোল্ডারটা ছিল না। ঠিক আছে, এই ফোল্ডারটা ছিল না, যখন আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি তখন এই যে ডাব্লিউপি অ্যাডমিন আসছে, ডাব্লিউপি কন্টেন্ট আসছে, হ্যাঁ, মানে যাবতীয় সবগুলো এই ফাইলগুলো অটোমেটিক ক্রিয়েট হয়েছে। আমরা যে কাজগুলো করব, লাইক আমরা যদি এখানে ডোমেইন ক্রিয়েট, মানে এখানে যদি আমরা প্লাগইন ইনস্টল করি বা থিম ইনস্টল করি, এগুলো আসবে হচ্ছে এই ডাব্লিউপি কন্টেন্টের আন্ডারে।
তো থিমসে যদি আমরা যাই, দেখো এখানে hello.php আছে। হ্যাঁ, এটা হইলো থিমস। এই hello.php আমরা দেখি আছে কিনা। hello.php আমরা যদি থিমসে যাই, থিমস, এখানে তিনটা বেসিক থিম দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা দেখি এখানে কোথায় দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি ব্যাকে যাই, এই যে থিমস, ঠিক আছে, থিমসে যদি যাই, এই যে এটা হলো থিমস 2022 2025। হ্যাঁ, এই যে 2025 দেওয়া আছে এখানে, এই যে 2025, 2024, 2023, এই থিমগুলো এখানে পাবো, ঠিক আছে। কোনো একটা প্রবলেম হলে আমরা যারা আহ, সামনের দিকে মানে হচ্ছে আমরা যখন এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা শেষ করব, শিখা শেষ করব, তখন আমরা যখন প্লাগইন ডেভেলপমেন্টে আসবো তখন এখানে কিন্তু কাজ আছে আমাদের। তো আমাদের প্লাগইন যতগুলো ইনস্টল করব সবগুলো এখানে আসবে। আমি একটা যদি দেখাই, এখানে সাপোজ আমি একটা থিম নিব, হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর, হ্যালো এলিমেন্টর ইনস্টল। ওকে, ইনস্টল করার পর যদি অ্যাক্টিভ দেই, হ্যাঁ, এখন যদি আমরা এটা রিলোড মারি, এখানে আমরা একটু ব্যাক আসি, এই যে হ্যালো এলিমেন্টর চলে আসছে, ঠিক আছে। এখন এটা হলো থিমে চলে আসছে। হ্যাঁ, এখন সাপোজ আমরা একটা প্লাগইন ইনস্টল করব, হ্যালো এলিমেন্টর, এই যে ইনস্টল এলিমেন্টর দেওয়া আছে, ইনস্টল এলিমেন্টর দেই। ইনস্টল হইতেছে। ওকে, নেটটা মানে একটু স্লো। এলিমেন্টর লিখে সার্চ করি এখান থেকে। টাইম নিতেছে একটু। ওকে, মিনহোয়াইল আমরা এটা দেখি যে এখানে হচ্ছে আমরা এখন এখানে যদি প্লাগইনসে যাই, যখন মানে এটা ইনস্টল হয়ে গেলে অটোমেটিক এখানে দেখাবে, ঠিক আছে। এটা ইনস্টল হয় না এখনো, এটা হইলে এখানে দেখাবে। ওকে, তো পাবলিক এইচটিএমএল এ মেইনলি হচ্ছে আমাদের এই এই ওয়েবসাইটটাতে যত ধরনের কাজ করব সবগুলো এখানে দেখাবে। আমার কথা কি সবাই বুঝতেছি? আমার কথা কি সবাই বুঝতেছি? যেমন এই যে ইনস্টল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। আমরা যদি দেখি যে এলিমেন্টর চলে আসছে, এখানে যদি আমরা এখন যাই, এই যে ইনস্টল হয়ে গেছে, জাস্ট হচ্ছে আমরা এটা অ্যাক্টিভেট করব। এখন এখানে লোড দেখাইতেছে, বাট এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে, যে জাস্ট অ্যাক্টিভেট করব। ওকে, তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের সি প্যানেলের কাজটা, ঠিক আছে। তো আমাদের এখানে মেইনলি এগুলো লাগবে। হ্যাঁ, ফাইল ম্যানেজার, কোন একটা যদি প্রবলেম হয়, আমরা ফাইল অনেক সময় দেখা যায় কি কোন একটা ফেটাল এরর চলে আসলে, কোন একটা যদি এরর আসে, ঠিক আছে, তখন এই ফাইল ম্যানেজার ছাড়া
ওয়েবসাইটে লগ ইন করা যায় না, তখন আমাদের এই সি প্যানেলের প্রয়োজন হয়। আমি একদিন ফ্যাটার ইরোর দেখাবো নি যে কিভাবে প্রবলেম হলে কিভাবে সলিউশন আমরা করি। ওকে, তো আমরা গতানুগতিক যেভাবে কাজ করি ঠিক এখনো তাই। আমরা হচ্ছে এখন থিম ইনস্টল করছি, প্লাগইন ইনস্টল করছি, এখন আমরা হেডার ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর জাস্ট হচ্ছে একটা কাস্টম একটা হচ্ছে ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। তার আগে আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা যাই, আমরা জানি না কিরকম দেখতে হয় একটা আম, একটা ওয়েবসাইট এজেন্সি পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে কিরকম হয় আমরা জানি না। সাপোজ পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট, বা হচ্ছে আমরা যদি অ্যাস্ট্রাতেও যাই, পোর্টফোলিও ওয়েবসাইট ডব্লিউপি অ্যাস্ট্রা, এদেরও কিছু টেমপ্লেট আছে, স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে। আমরা দেখে বুঝতে পারবো যে মানে দেখতে কেমন হয়। 30টা ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট আছে, ঠিক আছে। তো আমরা চাইলে যেটা করতে পারি, সাপোজ কথার কথা বলতেছি, এখান থেকে আমার এই পোর্টফোলিওটা পার্সোনাল পোর্টফোলিও হিসেবে এই ওয়েবসাইটটা ভালো লাগছে, ঠিক আছে। তো আমি কি করব, এটা আমি কয়েকভাবে করতে পারি। আমি জাস্ট একটা সহজ পদ্ধতি বলে দিতেছি। তো আমি চাচ্ছি যে না, আমার ক্লায়েন্ট এটা, আমি ক্লায়েন্টকে এটা দেখাইছি, ক্লায়েন্ট বলছে হ্যাঁ এটা সুন্দর। তো ক্লায়েন্ট যেহেতু এটা সুন্দর বলছে, তাহলে আমি আর আসলে খুব একটা বেশি আগে পিছনে না ভেবে জাস্ট কাজ করে দিব। ওকে, তো আমরা জাস্ট হচ্ছে পিছনে আসলাম, কন্টিনিউ অ্যাজ আ গেস্ট, ইনস্টল করার প্রয়োজন নাই, স্কিপ, কেটে দিয়ে আবার লগ ইন করি, এলিমেন্টরটা লগ ইন করতে বলতেছে। তো আমরা একটা থিম ইনস্টল করে ফেলি, অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা থিম, ঠিক আছে। থিম অ্যাস্ট্রা, থিম অ্যাস্ট্রা, এই যে অ্যাস্ট্রা থিম অলরেডি দেওয়া আছে, জাস্ট হচ্ছে ইনস্টল করতে হবে, ঠিক আছে। ইনস্টল করতেছি আমরা। যখনই মনে হবে যে একটা ক্লায়েন্টের কাজ আমি বুঝতেছি না, আমরা কিন্তু অনেক সাইট করছি এটা দিয়ে, ঠিক আছে। এইখান থেকে আমরা অনেক সাইট ক্লায়েন্টদেরকে আমরা শুধুমাত্র 10 মিনিটে একটা কাজ করে দিয়ে আমরা মোটামুটি 20-30 হাজার টাকা বিল করছি। এরকম কাজ অনেক আছে। আমি যদি দেখাই, একটা সাইট আছে মনে হয়, শুক্রানা মনে হয় নামে একটা সাইট আছে, শুক্রানা বিডি এরকম নামে মনে কোনো একটা ছিল। আচ্ছা, এটা মনে হয় লাইভ নাই। এরকম কিছু কয়েকটা সাইট আমরা করছি যেগুলোর বিল মোটামুটি 30-40 হাজার টাকাও করছি। জাস্ট এখান থেকে একটি স্টার্টার টেমপ্লেট দেখাই দিই। ওকে, তো জাস্ট হচ্ছে আমরা এখানে আসলাম, আসার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করব যেটাকে বলে স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট, এটা হচ্ছে অ্যাস্ট্রার জন্য শুধুমাত্র, ঠিক আছে। অ্যাস্ট্রার মধ্যে এটা পাওয়া যায়, তাছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে। এখানে বলা আছে কয়েকটা থিমের জন্য আছে, হ্যাঁ, ইনক্লুডিং অ্যাস্ট্রা, হ্যালো, ওশান ডাব্লিউপি, জেনারেট প্রেস এন্ড মোর, ঠিক আছে। আমরা অ্যাস্ট্রা যেহেতু ইনস্টল করছি, তো অ্যাস্ট্রার জন্য দেখি কি কি টেমপ্লেট আছে এখানে, ঠিক আছে। তো আমার মোটামুটি এটা ভালো লাগছে। আমরা এটাকে হচ্ছে ইম্পোর্ট করে আজকে এটাকে আমরা কাস্টমাইজ করব আমাদের মন মতো। যেহেতু আমাদের পোর্টফোলিওটা হবে গ্রাফিক ডিজাইনার, কিন্তু এটা কিন্তু আমরা ওয়েব ডেভেলপার হিসেবে দেখতেছি, তো আমরা এটাকে গ্রাফিক ডিজাইনার বানাবো। কিভাবে বানাই আমরা দেখতেছি। তো আমরা চাইলে হচ্ছে ড্যাশবোর্ডে যাব, আমরা চাইলে এখান থেকে করতে পারি। সাপোজ এলিমেন্টর দিয়ে এখান থেকে করতে পারি, প্লাস আবার আমরা পিছন থেকে করতে পারি। হ্যাঁ, আমরা যদি ব্যাকে চলে যাই একদম, এই হচ্ছে স্টার্টার টেমপ্লেটের ড্যাশবোর্ডটা, ঠিক আছে। আমরা যদি গেট স্টার্টেড এ ক্লিক করি, তাহলে এটা যেখান থেকে আমরা মেইনলি সেট আপ করতে পারবো ওইখানে নিয়ে যাবে। বিল্ড উইথ টেমপ্লেটস,
এলিমেন্টর যেহেতু পেজ বিল্ডার ইউজ করতেছি আমরা। এখন কথা হলো আমাদের এই সাইটটার নাম কি? পার্সোনাল পোর্টফোলিও, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে এটা কপি করলাম, কপি, এখানে জাস্ট কন্ট্রোল ভি, দুইটা চলে আসছে, একটা হবে। ওকে, তো এটা এটা কিন্তু ফ্রি ভার্সন, এগুলো কিন্তু পেইড, ঠিক আছে? তো আমি ফ্রি ভার্সন, এই ওয়েবসাইটটা আমার যেহেতু পছন্দ হয়েছে আমি এটা নিব। তো কি করলাম, এখানে হচ্ছে আমরা চাইলে কালার প্যালেটও সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে? কালার প্যালেটও সিলেক্ট করে দিতে পারি, আমরা চাইলে লোগো সিলেক্ট করে দিতে পারি। কথার কথা বলতেছি, আমি যদি দেখি সাপোজ এই লোগোটা আমার পছন্দ। আচ্ছা, আমাদের লোগোটা দিয়ে যদি করি, সাপোজ আমাদের যে লোগো আছে, সিলেক্ট ফাইলস, আমরা যদি আমাদের লোগোটা দেই, ক্লাইক্স, হচ্ছে ক্লাইক্স এর লোগো, সাপোজ এটা হচ্ছে আমাদের ক্লাইক্স এর লোগো, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে ক্লাইক্স এর লোগো, ঠিক আছে? লোগো উইথ বড় ছোট করা যাবে। এখানে কি যেন একটা প্রবলেম হচ্ছে, একটু দেখি। ওকে, এখন আমরা চাইলে এখানে ফন্টও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যে কোনো ধরনের ফন্ট আমরা আবার পরেও চেঞ্জ করতে পারবো, জাস্ট আমরা হচ্ছে আপাতত এইভাবেই রাখি যেরকম আছে, ঠিক আছে? আমরা পরেই চেঞ্জ করে নিব, সমস্যা নেই। কালার চেঞ্জ করতে পারতেছি। তো যেহেতু আমাদের মানে লোগোটা নীল, তো আমি নীল কালারটাই রাখলাম। লাল রাখলে না, আপনাদের যে লোগোর যেরকম কালার থাকবে বা আপনার ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে আপনি বলে দিতে মানে করে দিতে পারবেন। তো আমি এটা নিলাম, নিয়ে জাস্ট কন্টিনিউ, ঠিক আছে? তো এইখানে কিছু ফিচার যদি আপনি চান রাখতে পারেন, যদি না চান না রাখতে পারেন। তো আমি সাজেস্ট করব না রাখাই ভালো, যদি প্রয়োজন হয় তাহলে রাখতে পারেন, না প্রয়োজন হলে প্রয়োজন নাই, ঠিক আছে? যা আছে ডিফল্ট, যদি ই কমার্স লাগে তাহলে দিবেন, যেহেতু আমাদের ই কমার্স প্রয়োজন নয়, জাস্ট হ্যাঁ সাবমিট এন্ড বা স্কিপ দিলেও হবে, ঠিক আছে? স্কিপ দিলেও হবে, স্কিপ দিলাম, ইনস্টল হচ্ছে, মানে যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু ইনস্টল হচ্ছে, ঠিক আছে? পুরো সাইটটা আমাদের চলে আসবে, এই সাইটটা পুরোটা চলে আসবে। এটা আমরা যদি লাইভ সাইটটা দেখি কিরকম, ইনস্টল হচ্ছে। শুভ, কি শুনতেছো? শুনতেছি তো। তোমাকে খুঁজে পাই না কেন? হ্যালো, হ্যালো, শুভ, কি শুনতেছো? শুনতেছি ভাই, মেসেজ করছি। একটু বিজি ছিলাম। একটু বিজি ছিলাম। ওকে, ঠিক আছে। ও, ঠিক আছে, তো এটা ইনস্টল হোক।
তানভীর, জুবায়ের, তোমরা প্র্যাকটিস করবা কিভাবে এখন? সাইট তো প্র্যাকটিস করতে হবে তো। সেটাই তো ভাই, এখন না করা পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে এই তো। তোমরা একটু ইউটিউবে, দুইজনকেই বলতেছি, শুধু দুইজন না, আমাদের যারা আছে সবাই, হ্যাঁ এটা ভাই। একটা বাজে প্র্যাকটিস, তারপরও এখন আসলে যেহেতু করতে পারতেছো না সেই জন্য বলতেছি। এটা লং টার্ম নিও না, বাট আপাতত প্র্যাকটিস করার জন্য তোমরা দেখবা লোকাল হোস্ট নামে একটা কিছু আছে। হ্যাঁ, আমি একটা ভিডিও সাজেস্ট করে দিতেছি। লোকাল হোস্ট, ওয়ার্ডপ্রেসে লোকাল হোস্ট, এটা মনে হয় এখন আছে কিনা আমি জানি না, অনেকদিন আগে ছিল। ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট, তো এখান থেকে যে কোনো একটা ভিডিও, ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে যে কোনো একটা ভিডিও দেখে, যে কোনো একটা দেখলে হবে, সবগুলো মোটামুটি রিলেভেন্ট, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা দেখে জাস্ট মানে দেখে নিবা যে কিভাবে ডোমেন হোস্টিং ছাড়া লোকাল হোস্টে ওয়েবসাইট ডিজাইন করা যায়। সেটা আবার হচ্ছে লাইভ সাইটে থাকে না, তো দেখাইতে পারবো না। দেখাইতে পারবা ইনডিরেক্টরি দিয়ে, ফাইলটা শেয়ার করতে হবে আর কি। এটা ভালো প্র্যাকটিস না, বাট স্টিল যেহেতু প্র্যাকটিস করতে পারতেছ না সেই জন্য আমি কিন্তু বলে দিছি। বাট এটা লং টার্ম করা উচিত হবে না। আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ ভাই। আমরা যদি তোমাদের দেখাই একটা ডোমেন কিরকম পড়ে, আমি তোমাদের এক্সাম হোস্ট থেকে দেখাই। মেইনলি আমরা তো এক্সাম হোস্ট থেকে ডোমেন নেই, ঠিক আছে? আমি যদি হচ্ছে এটা লগ ইন করি, ওকে, আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সাইট। যদি এক্সাম হোস্টে যাই, আচ্ছা, জুবায়ের, তানভীর যদি নাও, কি নামে ডোমেন নিবা? তানভীর কি নামে ডোমেন নিবা? তাও একটা দিলেই তো হয়। একটা দিলেই হয় না, যদি একটা দিলেই হইতো তাহলে তোমাকে জিজ্ঞেস করা হইতো না, আই গেস। কি নামে ডোমেন নিবা? ডোমেনটা সাপোজ যদি তোমার নামে নাও, তানভীর আহমেদ লিখে যদি সার্চ করি, যদিও পাবা না এটা, আই থিঙ্ক বিডি অফিসিয়াল লিখে যদি সার্চ করি তাহলে হয়তো পাওয়া যেতে পারে। আদৌ পাইবে কিনা তাও শিওর না। ওকে, এটা আছে। তারপরে যদি আমরা দেখি বিডি আছে কিনা, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে। তানভীর আহমেদ আছে কিনা, তানভীর আহমেদ নাই। বা যদি লিখি ডেভেলপার তানভীর .com, তাও নাই, ঠিক আছে? ডেভেলপার তানভীর বিডি .com, সেটাও নাই, ঠিক আছে? তো তানভীর আহমেদ বিডি .com। তো ধরো এই সাইট, এইটা ডোমেনটা তুমি কিনবা, অ্যাড টু কার্ট দিলা, এটা হচ্ছে চেক আউট আসলা, ঠিক আছে? তোমাদের আমি জাস্ট দেখাচ্ছি যে ডোমেন হোস্টিং এর প্রাইসিংটা কেমন হয়। দেখো, এটা এখন যখন কিনতেছো, এই ডোমেনের প্রাইসিংটা পড়তেছে বর্তমানে 1000 টাকা। যেহেতু আমরা প্রথম বছরের জন্য এই প্রাইভেসি প্রোটেকশনটা ফ্রি পাচ্ছি, সেই জন্য 700 টাকা ডিসকাউন্ট পাইতেছি। বাট যখন আমরা রিনিউ করব, মানে পরের বছর যখন আমরা কিনবো, তখন এটা কিনতে হবে 1700 টাকা দিয়ে, শুধুমাত্র ডোমেন। তানভীর, কি দেখতেছো? বা সবাই কি দেখতেছি আমরা? হ্যাঁ ভাই। দেখতেছি।
তো এই ডোমেনটাকে যেটা করব, এই ডোমেনটা কেনার পরে কিন্তু ওয়েবসাইট আসবে না। ওয়েবসাইট আনার জন্য এখানে যে সার্ভারটা আছে, নেম সার্ভার, এই নেম সার্ভারটাকে চেঞ্জ করে আমার সার্ভারে নিয়ে আসতে হবে, আমার এই সার্ভারে। ঠিক আছে? তখন আমার সার্ভার, আমার যে ডিস্ক আছে মোটামুটি, যে শেয়ার সার্ভারটা নিছি, এই শেয়ার সার্ভারে এটাকে হোস্ট করতে হবে। তখন আমার ডিস্ক হচ্ছে এখান থেকে স্টোরেজ তোমাকে দিতে হবে। ঠিক আছে? বা যার কাছ থেকে নাও সেখান থেকেই স্টোরেজ দিতে হবে, দেওয়ার পরে তারপর তুমি সাইটটা লাইভ করতে পারবে, তাছাড়া পারবে না। তো মোটামুটি আমারও এটা ভালো কস্টেই গেছে। ঠিক আছে? তো এটা যাবেই, প্রাথমিক অবস্থায় এগুলো তো আসলে ইনভেস্টমেন্ট, এগুলোই আসলে। তারপর আর তেমন তো ইনভেস্টমেন্ট নাই, কারণ এগুলো তো মেইনলি সার্ভিসেস বিজনেস, তো সার্ভিসেস বিজনেস গুলোতে ডোমেন না থাকলে, আর এই ইন্ডাস্ট্রিতে ডোমেন না থাকলে আসলে পোর্টফোলিও শো করাটা একটু টাফ। ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের সাইটটা, যেটা ডেমো ছিল। আর এটা হলো বর্তমান আমাদের সাইট চলে আসছে এরকম, এই আমাদের লোগো আসছে। ঠিক আছে? চমৎকার ভাবে সাইটটা নীল ব্লু কালার হয়ে গেছে। এখন দেখো, আমি যদি যাই, আহ, দেখি অ্যাবাউট পেজটা আসছে কিনা। আসছে, ওকে। এখন হচ্ছে ধরো হোম পেজে আসলাম। এখন আমরা এই পেজটাকে ডিজাইন করব। তো কি করব, এই যে এডিট উইথ এলিমেন্টর, জাস্ট ওদের যতটুকু প্রয়োজন, সাপোজ এই থিমটা দেখাইছে, ওই থিমটা পছন্দ হয়েছে, এখান থেকে আমরা কাস্টমাইজেশন করব। এই হোম পেজটা কাস্টমাইজেশন করব, তাই হোম পেজের এডিট উইথ এলিমেন্টর দিলাম। ঠিক আছে? আমাদের হয়তোবা খুব তাড়াতাড়ি ক্লাসটা এন্ড হয়ে যাবে, 9 মিনিটের মতো আছে। আমি নতুন আরেকটু পর আরেকটা লিঙ্ক দিতেছি, খুব বেশি বড় করবো না ক্লাসটা। এখানে মেনলি কিভাবে কতটুকু কাজ করলে মোটামুটি একটা লাইভ সাইট, সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিলে একটা সাইট বের করে ফেলা যায় যদি তাড়াতাড়ি। অনেক ক্লায়েন্ট অনেক সময় আমাদের প্যারা দিবে যে ভাই ইমার্জেন্সি হচ্ছে, আমাদের সাইটটা বের করে দিতে হবে ইমার্জেন্সি। তখন যেহেতু তোমার হাত পা বাঁধা, কিছু করার নাই, ইমার্জেন্সি সাইট লাগবে, তখন এরকম প্রি বিল্ড কিছু ওয়েবসাইট থাকে। শুধু এটা না, এর তো অ্যাস্ট্রাকটা দেখালাম, আরো অ্যাডভান্স অ্যাডভান্স কিছু আছে, টেমপ্লেট আছে, সেগুলো ইউজ করে একটা সাইট বানায় দিয়ে দিবা যদি খুব বেশি তাড়া হয়। ঠিক আছে? তো এখান থেকে একটু কাস্টমাইজেশন করে, যেমন এই যে এই ওয়েবসাইটটাই তো মেইনলি আমি বিক্রি করছি, আমি দেখাই। আমি মনে হয় এই ওয়েবসাইটটা মানে বিক্রি করছিলাম 20,000 টাকা দামে। জাস্ট এরকম জাস্ট লাইভ করে দিয়ে কিছু কন্টেন্ট চেঞ্জ করে দিছি, দ্যাটস ইট। ঠিক আছে? ক্লায়েন্ট আমার খুশি, আমিও খুশি। ঠিক আছে? ওকে, তো এই হইলো সেই আই এম ওয়েব ডেভেলপার লেখাটা। আমরা চাইলে এটাকে আই এম যেহেতু গ্রাফিক ডিজাইনার ছিল, গ্রাফিক গ্রাফিক ডিজাইনার, আমার নাম দিয়ে দিতেছি এমডি ওমর ফারুক, বা এমডি ওমর অ্যাপ দিতে পারি আমরা, অনেক ওদের মতো একটা মিডল নামটা আমরা সংক্ষিপ্ত রাখলাম। ওকে, এখন এটা দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে কি করতে পারতেছি, স্টাইল থেকে আমরা সেটা জানি অলরেডি, তাই না? এটা আমরা অলরেডি দেখছি। তা হোমা দিলাম, বা যে কোনো একটা ফন্ট দিলাম, হুম, বা ভার্ডানা দিলাম, দেওয়ার পর জাস্ট এটা কতটুকু রাখবো। তো আমি ধরে নিতেছি একটা হচ্ছে, যতটুকু রাখলে দেখতে ভালো লাগবে, তো এতটুকু পরিমাণ দেখতে ভালো লাগতেছে, এতটুকু থাক। তারপর এটা অবশ্যই আমার ছবি না, তো আমার ছবিটা দিতে পারি আমরা এখান থেকে এসে, আপলোড করলাম, সিলেক্ট ফাইলস, পিকচার্স। আমি ধরে নিতেছি আপাতত এটা যেহেতু পিএনজি ইমেজ আছে, এটাই আমি ইউজ করতেছি। ঠিক আছে? আপলোড হচ্ছে, আপলোড হোক। আমরা কি সবাই বুঝতেছি? কোনো কোয়েশ্চেন আছে? এই হচ্ছে সাপোজ আমার এটা, এখানে চাইলে আমি লেখাগুলো চেঞ্জ করতে পারি। আমি বলে দিলাম
এগুলো আমরা কি করব, আমরা এগুলো চ্যাট জিপিটি থেকে নিতে পারবো যদি কন্টেন্ট আমাদের ক্লায়েন্ট না দেয়। তো আমি যদি চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলাম, বললাম যে হেই আই অ্যাম, বা বাংলায় লিখতে পারো, সমস্যা নেই, আই এম এমডি ওমর ফারুক অনিক, আই এম আ গ্রাফিক ডিজাইনার, I need content for my website, I need short description for my hero section। তো হিরো সেকশনের জন্য একটা শর্ট ডেসক্রিপশন চাইছি, ঠিক আছে। তো ওকে চাইলে আরো কিছু লিখতে পারতাম যে আরো লুক্রেটিভ বানায় দাও বা দেখতে সুন্দর বানায় দাও, এরকম কিছু দাও। তুমি দিতেছে, কয়েকটা দিতেছে, তো আমি এটাই নিলাম, আমার কাছে এটাই ভালো লাগছে, এটাই নিলাম, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট, ঠিক আছে, এখন এটা ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। আমরা চাইলে কিন্তু গ্লোবাল ফন্ট নিয়েও কাজ করতে পারি। গ্লোবাল ফন্ট কোথা থেকে সেট করে? গ্লোবাল ফন্ট হচ্ছে, আমরা যদি ইয়েতে আসি, এই যে এখানে, এখানে ক্লিক করবো একটা, এখানে দেখবো সাইট সেটিংস, ঠিক আছে, সাইট সেটিংস আসবো, এখান থেকে আমরা গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট এগুলো চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, ঠিক করে দিতে পারবো। যেমন এই যে গ্লোবাল কালার্স, গ্লোবাল কালার্স যদি আমরা এটা না নিয়ে যদি হচ্ছে কালো নেই, হ্যাঁ, যদি কালো নেই, তারপর সেকেন্ডারি কালারটাও যদি কালো নেই, ঠিক আছে, টেক্সটের কালারটা ধরলাম এরকম, আর অ্যাকসেন্টের কালারটা যেটা মানে মেইনলি বাটনের কালারটা বলতে বোঝাইতেছি, আমি ধরলাম এরকম একটা কালার নিলাম, একটু ডার্ক, ওকে, সেভ চেঞ্জেস দেই, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে যেগুলো ডিফল্ট দেওয়া আছে, বাটনগুলো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা চাইলে গ্লোবাল ফন্ট ব্যবহার করতে পারবো। প্রাইমারি ফন্ট কি দিব, সাপোজ আমি প্রাইমারি ফন্ট দিব হচ্ছে এলাটা, ঠিক আছে, ওকে, দিলাম হচ্ছে এটা, ফন্ট সাইজ দিলে যদি দেই 56 পিক্সেল, ঠিক আছে, সেকেন্ডারি বললাম হচ্ছে সাপোজ পপিন্স, পপিন্স দিলাম হচ্ছে 32 পিক্সেল বা 24 পিক্সেল, ওয়েট দিলাম 500, টেক্সটের সাইজ দিলাম হচ্ছে পপিন্স, নাম দিলাম, সাইজ দিলাম হচ্ছে 16। তো এগুলো দিয়ে জাস্ট হচ্ছে এটা, আবার হচ্ছে এটাও সেম, পপিন্স দিলাম, এটা দিলাম 15 বা 16, এটার ওয়েটটা একটু বাড়াই দিলাম, বাটন যেহেতু এটা, ঠিক আছে, সেভ করে দিলাম। তো আমরা এগুলো সেভ করার পর জাস্ট হচ্ছে যদি ব্যাকে আসি, আচ্ছা, আমাদের ক্লাসটা এন্ড হয়ে যাবে, আমরা আবার হচ্ছে আরেকটা লিংক দিতেছি আমি। সবাই এই মিটের লিংকটাতে জয়েন করো, ঠিক আছে।
আমার স্ক্রিনটা দেখা যায় কিনা? আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু বলতে হবে। হ্যাঁ ভাই যাইতেছি। যাইতেছি। ওকে, তো আমরা হচ্ছে এখন এগুলো কাস্টমাইজেশন করব, যেগুলো যেগুলো আমাদের ক্লায়েন্ট বলে দিবে। যেহেতু ডিজাইনটা ক্লায়েন্ট সিলেক্ট করে দিছে অলরেডি, জাস্ট হচ্ছে আমরা এগুলোকে কাস্টমাইজ করে দিব, ঠিক আছে? তো বাটন কিভাবে কাস্টমাইজ করতে হয়, হ্যাঁ আমরা জানি। তো এখানে স্টাইল থেকে আমরা বাটনটা সাপোজ হচ্ছে একটু বোল্ড করে দিতে পারি। অফিস অফিস দিলাম। আমরা চাইলে এখানে সাইজ সেটিং যেটা ছিল ওইখান থেকেও কিন্তু হচ্ছে বাটনটা বলে দিতে পারি আমি যদি চাই। সাইজ সেটিংস, এটা একটু স্লো মনে হচ্ছে। অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো আমরা যদি সাইড সেটিংসে যাই, আমরা মেনলি যেটা করব এখন, মানে সবকিছু যেন, যতগুলো বাটন আছে সবগুলো যেন রেডি টু একটা ডিজাইন পাওয়া যায়, ঠিক আছে? সেটা করতেছি এখন। যেমন এই যে বাটনস আছে, হ্যাঁ, বাটনসে আসলাম। বাটনসের টাইপোগ্রাফি দিব হচ্ছে সাপোজ পপিন্স। পপিন্স দিলাম, ঠিক আছে, চেঞ্জ হইতেছে। 16 বা 15 পিক্সেল দিলাম। এটাকে আমরা 600 বোল্ট দিব, ঠিক আছে। এখন টেক্সট কালার দিলাম হচ্ছে সাপোজ সাদা, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সাপোজ এটা। সাপোজ সাপোজ আমরা এটাকে গোল করব, মানে গোল করব, গোল। বর্ডার রেডিয়াস দিলাম 50 পিক্সেল, ঠিক আছে। ওকে, আমরা যদি এখন বেরোই, আমরা এখান থেকে অনেক কাজ করে দিতে পারবো, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে, যাতে কাজ করতে আমাদের অনেক বেশি ফাস্ট হয়।
অনেক বেশি ওকে। তো এখান থেকে আমরা এটাকে চাইলে এখন কাস্টমাইজ করতে পারবো। এখানে সাপোজ লার্ন মোড না দিয়ে এখানে হচ্ছে আমাদের যেহেতু এখানে ক্লিক করলে আমরা চাচ্ছি যে এটা অ্যাবাউট আসে নিয়ে যাক লিঙ্কটা, ঠিক আছে। অ্যাবাউট আস পেজটাতে ধরাই দিলাম, অ্যাবাউট আস সাপোজ এক্সপ্লোর মোর দিলাম, মানে আমার ব্যাপারে আরো জানার জন্য এখানে এই লিঙ্কে এই বাটনে ক্লিক করলে সরাসরি অ্যাবাউট মি যে পেজটা আছে সেটাতে নিয়ে যাবে। অ্যাবাউট মিটা আমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে। সাপোজ টেক্সট কালার দিলাম এরকম। আমরা চাইলে এখানে একটু কোডও করতে পারি, এরকম আরো সহজ করে দিতেছি, ঠিক আছে। সাপোজ আমরা এখানে চ্যাট জিপিটিতে আসবো। হ্যাঁ, চ্যাট জিপিটিতে আসলাম, আইসা জাস্ট ওকে বললাম অ্যাবাউট মি, ঠিক আছে। অ্যাবাউট মিটার মধ্যে এভাবে বললাম যে স্প্যান ইউজ কালার, মানে স্প্যান ট্যাগের মধ্যে জাস্ট একটা কালার ইউজ করবে, ঠিক আছে। তো সে একটা বানিয়ে দিতেছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এরকম। তো আমি এটা ইউজ কপি করলাম, ঠিক আছে। HTML কোডটা লাগবে আমাদের। HTML কোডটা এখানে নিলাম, নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি। দেখো এখানে কিন্তু দুইটা কালার চলে আসছে। তো আমরা এখন যেটা করব H2টা কেটে দেব, এটা লাগবে না আমাদের, ঠিক আছে, লাগবে না। এখন কথা হলো আমরা এখানে কি কালার দিছি দেখি। এখানে আমরা এই কালারটা দিছি, তাই না। এখানে যদি আমরা কালো দেই, প্রাইমারি কালার কালো, আর আমাদের সেকেন্ডারি কালারটা যেহেতু নীল, তো আমরা নীল কালারটা কপি করব এটা। হ্যাঁ, এই কালারটা যেহেতু আমরা কপি করব, কপি কালো, ঠিক আছে। এই কালারটা কপি করে জাস্ট এখানে কন্ট্রোল ভি। কতটুকু কপি করলাম, এতটুকু। দুই কালারের একটা হেডিং হয়ে গেল, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। জাস্ট একটু দেখতে ভালো লাগবে দেখে সেই জন্য অন দিলাম আলাটা, আলাটা। ওকে, এখানেও আমরা চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। তো অবশ্যই একটা পোর্টফোলিওতে যেহেতু একটা গ্রাফিক ডিজাইনার এই কাজগুলো করে থাকে, ইউআই ডিজাইন করে, ডিজিটাল মার্কেটিংও করে অনেক গ্রাফিক ডিজাইনার, বাট নট ম্যান্ডেটরি। বাট এখানে আমরা বলতে পারি লোগো ডিজাইন করে, ঠিক আছে। লোগো ডিজাইন, এখানে আমরা চাইলে ছবিগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। অনেক সময় সিএসএস এইটাও প্রয়োজন হতে পারে। এটা কখন প্রয়োজন হয় আমি বলি। অনেক সময় দেখা যায় যে সেম জিনিসটাই হবে, জাস্ট হচ্ছে আমি চাইতেছি যে আমার ওয়েবসাইটের কালার কোড যেমন ব্লু আছে, এখন ব্লুর সাথে মিলাই রাখতে হবে। এখন সাপোজ গ্রাফিক ডিজাইনার নাই আমার কাছে, এই যে এখন ব্লু হয়ে গেছে, এখন কিন্তু এটা চাইলে আমরা চালাই দিতে পারি, বোঝা যাবে না যেটা আমরা বানাইছি না কে বানাইছে, ঠিক আছে। তো আমি যেহেতু এটাকে একটু ফুটাইতে হবে সেজন্য আমি এটাকে একটু নীল করে দিলাম। হ্যাঁ, আবার এটাকে ফন্টটা চেঞ্জ করে দিলাম। তো একটা ওয়েবসাইটের মধ্যে দুইটা ফন্টের বেশি ব্যবহার করার দরকার নাই, বা তিনটা সর্বোচ্চ। তো এখানে যেমন হচ্ছে এই যে এইখানে আমরা চেঞ্জ করতে পারি চাইলে। আমার কথা কি বুঝতেছো সবাই? যদি এগুলো বেসিক, হ্যাঁ ভাই। এগুলো এগুলো প্র্যাকটিস করার কথা ছিল আরো আগে। এগুলো না বুঝলে কিছু করার নাই ভাই, কারণ এগুলো অলরেডি এগুলো প্র্যাকটিস করতে বলা হয়েছে। এগুলোকে আমরা যদি এখন একটু ছড়ায় দিই তাহলে একটা নতুন ডিজাইন চলে আসবে, ঠিক আছে। এরকম হলে একটা নতুন ডিজাইন হয়ে গেল। আমি আগেই বলছি ওয়েবসাইট ডিজাইনের জন্য এই উইজেট গুলো, কোন উইজেট গুলো কাজ ভালো করে
কোন উইজেটের কাজ কি সেটা কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। তো আইকন দিছে, এই আইকনটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আমরা চাইলে এই আইকনটা রাখতে পারি, রেখে দিয়ে এখানে জাস্ট ভিডিও লিঙ্কটা ধরাই দিব, ইউটিউবের ভিডিও এখানে ক্লিক করলে ইউটিউবে নিয়ে চলে যাবে। আমার কথা বোঝা যেতেছে? সবাই কি বুঝতেছেন কিনা? হ্যালো? তো আজকে আমরা যেটা করব, এইরকম একটা সাইট, সেম সাইটটাই আমাদেরকে এইরকম যতটুকু দেখাইলাম, যেমন হচ্ছে এই যে এরকম স্ট্রাকচার দিয়ে এরকম এরকম ডুয়েল কালার দিয়ে, হ্যাঁ, দুইটা কালার দিয়ে হেডিং বানাইতে হবে। লাইক সাপোজ আই অ্যাম গ্রাফিক্স ডিজাইনার এক এক কালারে হবে, এমডি উমর ফারুক অ্যাফোনিক আবার আরেক কালারে হবে। তো কিভাবে করতে হয় এটা, সাপোজ যদি আমি এখানে এটা যদি কপি করি বা এটাকে যদি কপি করি এতটুকু কোডটা, ঠিক আছে? এই কোড তোমাদেরকে চ্যাটজিপিটি হেল্প করতে পারবে, তো এত প্যারা নিও না, ঠিক আছে? এখানে আসলাম, আসার পরে মিটা কেটে দিলাম, মিটা কেটে দিয়ে জাস্ট হচ্ছে কন্ট্রোল সি, মিটার বদলে জাস্ট হচ্ছে আমার লেখাটা লিখে দিলাম, ওকে, হয়ে গেল। এখন চাইলে আমি এটাকে এরকম কালারও করতে পারি। এটা কি এখন লুক্রেটিভ বেশি লাগতেছে না আগে ভালো লাগতেছিল বেশি এক কালার দুইটা? এখন ভালো লাগতেছে। ওকে, তো আমরা এই ওয়েবসাইটটা আমরা সবাই মিলে হচ্ছে বানাবো, বানায় আমরা এরকম স্ট্রাকচারে বানাবো, এরকম দুইটা করে হেডিং, মানে দুইটা করে মানে কালার ব্যবহার করে হেডিং, হেডিং এর মধ্যে আমরা ইউজ করব। এবং আমরা চাইলে আলাটার বদলে অন্য যে কোনো আমরা হচ্ছে ফন্ট ইউজ করে প্র্যাকটিস করব। মানে একটা লাইভ সাইট আমাকে দেখাইতে হবে, যেহেতু তোমাদেরকে বলে দিছি যে আমাদের বর্তমান আমরা হচ্ছে চাইলে লোকাল হোস্টে ওয়েবসাইটটা করতে পারতেছি, ঠিক আছে? তো লোকাল হোস্টে একটা সাইট করে আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা আমরা নেক্সট ক্লাসে সবাই আমাকে দেখাইতে হবে, বিশেষ করে তানভীর আর হচ্ছে জুবাইর। এই কারণে বলতেছি তোমাদেরকে, কারণ তোমাদের অ্যাক্টিভনেসের উপর আমার খুবই ভরসা আছে ভাই, তোমরা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করো না, কারণ আমি খুবই হোপফুল যে তোমাদেরকে দিয়ে আমি মিনিমাম কিছু ভালো ভালো কাজ তোমাদের নিয়ে বের করতে পারবো। বাট তার আগে যেটা তোমরা যে করতে পারবা কাজগুলো, সেটার প্রুফ দেওয়ার জন্য আমাকে কিছু জিনিস দেখাইতে হবে। তো আজকে যতটুকু দেখাইছি, এরকম একটা প্রফেশনাল একটা সাইট আমাকে হোম পেজ সহ, তো ধরে নিলাম এটা সাপোজ তোমরা ওয়েব ডিজাইনারই বানাইবা, ঠিক আছে? তো ওয়েব ডিজাইনার তোমাদের ছবি দিয়ে, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, তোমাদের সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে একটা পোর্টফোলিও সাইট আমাকে দেখাইতে হবে নেক্সট ক্লাসে। জুবাইর আমার কথা কি বুঝতে পারছো? বা তানভীর আমার কথা কি বুঝতে পারছো কিনা? যদিও এই হ্যাঁ টাস্কটা ভাই, সবার বুঝতে জন্য, পারছি। বাট আমি পার্সোনালি তোমাদের দুইজনকে মেইনলি মনিটর করব বেশি, যেহেতু তোমরা ভালো অ্যাক্টিভ, প্লাস হচ্ছে তোমাদের দিয়ে একটা ভালো আউটপুট আমি আশা করতে পারতেছি, ঠিক আছে? তোমরা যদি ভালো করো অবশ্যই তোমাদেরকে আমি লাইফ সাইটের কাজ দিব, ফ্র্যাঙ্কলি বলতেছি, লাইফ সাইটের কাজ পাবা যদি ভালো করতে পারো। মেইনলি আমার এই কোর্সটা কিন্তু আনার কারণই ছিল এটা। তোমরা ধরো কথার কথা বলতেছি, একটা সার্টেন অ্যামাউন্ট ধরো 2-2.5 হাজার টাকা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে হচ্ছে এখানে ভর্তি হইছো বা সবাই হইছে। তো এই অ্যামাউন্টটা দেখা যাবে যে আমি যদি যে ওয়েবসাইট গুলোর কাজ দিব, একটা ওয়েবসাইট করলে এই টাকা উঠে যেতে পারে বা এর থেকে বেশি উঠতে পারে, ঠিক আছে? তো এটা কোনো পেন না, আর এটা লং টার্ম যাবে, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো সবাই এই পেজগুলো ভাই, ডিজাইন করবা। আরেকটা জিনিস যেটা আমি দেখাইতে চাচ্ছিলাম, একটা মিনিট তানভীর, একটা মিনিট wait, একটা মিনিট, আরেকটা জিনিস যেটা দেখাইতে চাচ্ছিলাম, একটা মিনিট, যেটা দেখাইতে হবে, ওকে। তো আমরা দেখলাম যেটা, এটা হচ্ছে হোম পেজ কিভাবে ডিজাইন করতে হয়, তাই না? আমরা হোম পেজটা ডিজাইন দেখছি। এখন যদি আমি কন্টাক্ট আস পেজটা ডিজাইন করতে চাই, কেমনে করব? আমরা যদি সাইটটাতে যাই, এখন আমরা কিন্তু লগ ইন অবস্থায় আছি এখানে, যার কারণে এখানে আসলে এডিট উইথ এলিমেন্টরটা দেখাইতেছে, ঠিক আছে? তো আমরা কন্টাক্ট আস পেজে যাব।
আসলাম, এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে এটাও এডিট করতে পারবো। ঠিক আছে, তো এটাও আমরা এডিট করে তারপর আমরা জমা দিব। হ্যাঁ তানভীর বলো। ভাই আমরা যে এই যে হোম পেজ সাইটটা যে বানাবো মানে হুম ডিজাইন করব, হুম ওটা তো হুম। আমাদের তো ডোমেন নাই, ওই যে ইউটিউব থেকে কি ভিডিওটা দেখে তারপরে করতে হইব? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ডোমেন না থাকলেও লোকাল হোস্টে তুমি ওয়েবসাইট লাইভ করতে পারো, লোকাল হোস্টে ওয়েবসাইট বানাইতে পারবা, বাট দেখানোর জন্য ফাইলটা শেয়ার করতে হবে। মানে এই যে এখন যেরকম লিঙ্ক দিয়া দিয়া সাইটটা দেখা যাইতেছে না, এটা হুম। ওই সময় পসিবল হয় না, বুঝতে পারছো? এটা ফাইল দিয়ে ওপেন করতে হয়। তুমি যে ফাইলটা বানাইবা সেই ফাইলটা ওপেন করতে হবে। যেদিন ক্লাস আমাদের হচ্ছে নেক্সট ক্লাসটা, আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে বৃহস্পতিবারে। 2 দিন সময় পাইতেছো আজকে সহ। আজকে এখন পর্যন্ত মাত্র 12টা বাজে। আহ, আমি যখন শিখতেছিলাম তখন কিন্তু আমি আহ, যখনকার কাজ, সাপোজ আজকে আমাদের ক্লাস হয়েছে 1:30-2টা পর্যন্ত, আমি কিন্তু ওই দেখা গেল যে 2 ঘন্টা কাজ করে বা 3 ঘন্টা কাজ করে ওই কাজের মানে বাড়ির যে কাজটা দিত ওই কাজটা আমি করে ফেলতাম। কেন করতাম? কারণ চান্স থাকে যে ভুলে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? মনোযোগের একটা ঝামেলা আছে সবকিছু মিলায়। তো তোমাদেরকে আমি এটাই বলবো, রাত ফ্রিল্যান্সিং করবা বা হচ্ছে কাজ করবা, এইসব কাজে ভাই রাত জাগতে হবে। তো এটার একটা অভ্যাস তৈরি করো। যদিও এটা স্বাস্থ্যের জন্য খারাপ, কিছু করার নেই, বাট ফ্রিল্যান্সারদের প্রাথমিক অবস্থায়, যেমন এই যে আমি এখন কিন্তু রাত জাগি না, এখন আমার প্রয়োজন হয় না, কারণ আমার ক্লায়েন্ট গুলো যারা আগে প্যারা দিত তাদের কাজ আমি দিনের বেলা করে দিলেই হয়ে যায় এখন। ঠিক আছে, খুব বেশি ক্লায়েন্ট না, বাট স্টিল যারা আছে তাদেরকে দিনের বেলা সার্ভিস দিলেও কোনো প্রবলেম করে না ওরা। আগে প্রবলেম করতো। তো একটা সার্টেন টাইম অফ পিরিয়ডের পরে তখন তোমাদেরও এরকম হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে তাহলে